যে নবী চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে নবীর পিছে পিছে ঘুরত। আমার ওই নবী তিন দিন না খায়া পেটের ক্ষুধা নিয়া ইহুদির গুহা থেকে পানি তোলার চাকরি নিছে রে। যারে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। ওই নবী ইহুদির গুহা থেকে এক বালতি, দুই বালতি, তৃতীয় বালতি পানি টান দেওয়ার সময় রশি ছিঁড়ে বালতি ভিতরে পড়ে গেছে। ইহুদি আয়েশা রাহমাতুল্লিল আলামিনের নবীজির গাল মুবারক রে, যে চেহারা মুবারকের জীবনে মশা বসে নাই, যে চেহারা মুবারকের জীবনে মাছি বসে নাই, যে চেহারা মুবারক দেখে ইহুদি মুসলমান হয়ে যাইতো, যে চেহারা মুবারক দেখলে সাহাবীদের ক্ষুধা মিটে যাইতো, যে চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা ইমাম হাসান হুসাইনের মিটে যাইতো, যে চেহারা মুবারক আসমানের দিকে তুলতে দেরি হইতো আল্লাহ কিয়ামত পর্যন্ত পাল্টায়া দিছে রে। আমার ওই নবী চেহারা মুবারকে এটা দাম পড়ব না। মানে নবীর গোলামি ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোন পথ। বড় দল আছে, বড় বড় দল আছে, বড় বড় দল আছে, দুনিয়াবি দুনিয়াবি দুনিয়াবি। মরার সময় নসিব হবে না ঈমান, মরার পরে কবরে মনে হয় সুয়াল জবাব তো দিতে পারবেই না। দয়াল নবীজির শাফাআতে মোবারক থেকেও এরা সব বঞ্চিত হবে। সময় আছে, হেদায়েতে আছে। আমি কেন আনলাম এই কথাটা? আল্লাহ কয় হুজুর বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন তারা যেন আপনার গোলামি করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এবার আমার নবী রহমাতুল্লিল আলামিন, নূর নবী, মায়ার নবী, 2 চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে রব্বুল ইজ্জতের কুদরতের দরবারে সিজদায় পড়ে কান্না আরম্ভ করলেন। আল্লাহ কয় জিবরাইল জলদি যা, এত বড় সুসংবাদ আমার হাবিবকে দিলাম, যে আমার হাবিবের গোলামি করবে আমি আল্লাহ নিজে তারে ভালোবাসবো। তবু আমার হাবিব কেন সেজদা লাগায়া কান্দে? আমার নবী সেজদা মোবারকে থাকা অবস্থায় জিবরাইল আমিন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল ইজ্জাত আপনার জন্য সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ। হুজুর নবী গো, আল্লাহ জানতে চায়। আল্লাহ কি জানে না? জানে না? জিবরাইলে না জানাইলে আল্লাহ কি জানে না? কথা কয় না রে। জিবরাইলে না জানাইলেও আল্লাহ জানে, জিবরাইলে নবীর কাছে না জানাইলেও আমার নবী জানে। কথা বলেন ঠিক কিনা? বলেনটা কোথায়? কাফ হা ইয়া আইন সদ, এই 5 অক্ষরের আয়াতের ওয়াহি নিয়ে জিবরাইল আমিন যখন জমিনে এসেছিলেন, নবীজিকে বলছিলেন হুজুর পড়েন কাফ। আমার নবী জবাব দিছেন আলিম তু। সুবহানাল্লাহ। আলিম তু তো আরবি, বাংলা অর্থ হইল জিবরাইল আমিন এই মাত্র নতুন সংবাদ নিয়ে আসলেন, হুজুর পড়েন কাফ। নবী কয় আমি জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা। ওহী পাঠাইছে কে? জোরে কয় না। জবাব দিতে হবে, কে পাঠাইছে? নতুন ওহী না পুরান ওহী? হিসাবে কোন ওহী? নতুন ওহী।
জিবরাইলের কাছে নতুন, ফেরেশতাদের কাছে নতুন, আর আমার নবী কয় আলিম তো আমি জানি, এটা পুরান খবর। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা যাও খুশি ছিল, মারাত্মক টেনশনে মুখটা চুপসে গেছে। কয় হুজুর বিদায় অনুমতি দিলে আমি সিদরাতুল মুনতাহাত যাই। নবী বলেন ঠিক আছে যাও। সিদরাতুল মুনতাহাত গেছে পরে আল্লাহ কয় লয়া যাও। হ্যাঁ, জিবরাইল আমিন তো একটা কথা ছিল আল্লাহ কয় কি, কয় আগের তো পড়ে না, আবার দিয়ে নতুন করে বাড়াইতেছেন। কয় কে পড়ে না কে? কয় জানে বলে। কয় তোমার তো খবর জানান লাগতো না, ফিওনের মতন। ফিওন তুমি মালিক সাজ্জা যাইও না, ফিওনের মতো থাক। আল্লাহ কি করতাম, যা হাল হইয়া যা। নবীর দরবারে এক হুজুর যদি পড়তেন, হ্যাঁ নবী আলিম তুই এটাও জানি, সুবহানাল্লাহ। আবার গেছে সিদরাতুল মুনতাহায়, আল্লাহ কয় ইয়া লইয়া যা। আবার ইয়া নিয়ে আয়েশা কয় হুজুর পড়তেন যদি ইয়া, নবী বলেন আলিম তু এটাও আমি জানি। এই ইমানের আওয়াজ এত দুর্বল কেন? সুবহানাল্লাহ। এটা কোরআন কোরআন কোরআন। পৃথিবীর এমন কোন মায়ের পুত নাই যে ব্যক্তি কাফ হা ইয়া আইন সাদ এই ওহী জিবরাইল নিয়ে আসার পরে আমার নবী নিজের থেকে বলেছেন আমি এটা আগে থেকেই জানি, এই কথা অস্বীকার করবে এমন কোন মায়ের পুত নাই। যারা নবীর ইলমে গায়বকে অস্বীকার করো, আমরা তোমাদের সামনে দলিল হিসেবে তুলে ধরলাম। কাফ হা ইয়া আইন সাদ দলিল দেয় আমার নবী কোরআন জন্ম মোবারক যখন জমিনে হয়েছে, আল্লাহ দরবার থেকে আসার সময় কোরআন নবীজি সিনায় করে নিয়ে যেতেন। এখন বলবো যে নকশবন্দি আপনি এটাও অ্যাডভান্স নিজের থেকে বললেন না। সূরা আল আরাফের 158 নম্বর আয়াত খোল। ফকিন্নির ফুলা তোরে হাদিস কইলে তুই কস জয়ীফ, হাদিস কইলে তুই কস দুর্বল। যখনই তোর বিরুদ্ধে যায় জাল হাদিস, আর যখন তোর পক্ষে যায় তখন আল হাদিস। এর লিগা কোরআন শরীফের আয়াত দিব, কোরআন থেকে দলিল দিব, হিম্মত থাকলে পাল্টায়া দেয়। ঠিক কিনা বলেন? হিম্মত থাকলে জবাব দিয়া দেয়। জিবরাইল নবীরে না জানাইলে নবী জানতো না, আল্লাহ জিবরাইলরে না জানাইলে জিবরাইল জানতো না। এবে খুব জিবরাইল দিকা হুজুর পড়তেন যদি কাফ, নবী কয় আমি তো আগে ওই জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 বার আসছেন, 5 বার সিদরাতুল মুনতাহায় গেছে জিবরাইল। খবরে নবী বলছেন আলিম তু আমি জানি, আমি জানি, আমি জানি। এই জন্যই তো বলি নবী ইলমে গায়বের খবরদাতা। আল্লাহ নবীদের মর্যাদার নাম রাখছে নবিয়ুন। এই মর্যাদার নামের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ কয় সর্বপ্রথম ঈমানদার তারা আল্লাযীনা ইউমিনুনা বিল, জোরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল 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 বিল। আল্লাহ পাকের গায়েবের উপর যে ব্যক্তি বিশ্বাস করবে সে হলো ঈমানদার। প্রথম শর্ত আল্লাহর কোন গায়েব? যে সব গায়েবের খবর আমার নবী দিয়েছে। জিবরাইল যে নবীর শিক্ষক বানাইতে তোমার আপত্তি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত খোদ নিজে নবীর শিক্ষক সূরা আর রহমানে দাবি করেছেন, সে জায়গায় তোমার আপত্তি। তো তুমি হইলা ওই ব্যক্তি রাসূলের সামনে গেলেই তোমার কলিজা আগুন লেগে যায়। আরে তুই তো যুলখুয়াইসারার গোষ্ঠী। ওমর রাদিয়াল্লাহকে নবী নির্দেশ দিয়েছে এদেরকে যেখানে পাবা, যে অবস্থায় পাবা গর্তা উড়ে দেবো। আমার নবীর ঘোষণায় তোদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, আল্লাহর অক্সিজেন গ্রহণ করার কোনো অধিকার নাই। এদের স্বাধীন রাষ্ট্র, বেদিন যেভাবে নিরাপত্তা পায় আমরা তোদেরকে সেভাবে নিরাপত্তা দিছি। দুর্বলতা ভাবিস না, নিরাপত্তা দিছি, দুর্বলতা ভাবিস না। আল্লাহর ওলিদের দরবারগুলো ভেঙে দিচ্ছ তোমরা, হামলা করতেছো। আল্লাহ কি কয় শোনেন। আল্লাহ এই আয়াতে
নবীজিরে কয়, হুজুর আপনি বলেন আমার গোলামি কর, তাহলে আল্লাহ ভালোবাসবো। এবার নবী সেজদায়, আল্লাহ জিবরাইল আমিনরে পাঠাইছে, জিবরাইল এত বড় খুশ খবর দিলাম, তবু আমার হাবিব সেজদা মোবারকে কান্দে কেন রে? জিবরাইল আমিন ধরে আয়েশা নবীরে কয়, হুজুর আল্লাহ পাকের সালাম গ্রহণ করেন, রব্বুল ইজ্জাত একটা কথা জানতে চাইছেন। আমার নবী কয়, কিরে জিবরাইল? জিবরাইল আমিন কয়, হুজুর আল্লাহ জানতে চাইছে, আল্লাহ এত বড় মহাপুরস্কারের ঘোষণা দিলেন যে আল্লাহ নিজেই আপনার উম্মতকে ভালোবাসবে, ওই উম্মতকে যে উম্মত আপনার আনুগত্য, অনুসরণ, অনুকরণ, গোলামিকে অন্তর দিয়ে মেনে নিয়েছে। এত বড় খুশ খবর, সুসংবাদের পরেও হুজুর আপনি কান্নার কারণ কি? আমার নবী কয়, আমার আল্লাহকে গিয়ে বলল, যদি কেউ কাউকে ভালোবাসে সে তো তার উপহার দেয়, হাদিয়া দেয়। আমার উম্মতের আল্লাহ ভালোবাসবো ঘোষণা দিয়েছে, কিন্তু আমার উম্মতের কি দিব এটা তো আমার আল্লাহ কয় না। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের জন্য কোনো বাজেট ঘোষণা না করবে, আমি নবী সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবো না। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় যাওয়ার আগে আল্লাহ ওহী রেডি, জিবরাইল খবর নিয়ে যা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আমার হাবিবকে ঘোষণা দিলাম, যে আমার হাবিবের গোলাম হবে, যে আমার হাবিবের প্রেমিক হবে, আমি আল্লাহ কোনো দিক দেখবো না, কোনো শর্ত রাখবো না, কোনো শর্ত ছাড়া, দিক ছাড়া নবীর গোলামের বিনিময়ে আমি আমার ওই বান্দাকে ওয়াগফির লাকুম যুনুবাকুম, অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন সুসংবাদ পাইলেন, সেজদা মোবারকে থাকা অবস্থায় তবুও নবীজি মাথা মোবারক তুলেন। কোন নবীর গোলামিতে তোমার কলিজায় আগুন লাগে? যে নবী চাইলে সৃষ্টির শ্রেষ্ঠ বাদশা হয়ে থাকতে পারতেন, দিনের পর দিন না খেয়ে থাকতেন। যে নবী চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে নবীর পিছে পিছে ঘুরত, আমার ওই নবী দিন দিন না খায়া পেটের ক্ষুধা নিয়া ইহুদের গুহা থেকে পানি তোলার চাকরি নিছে রে। যারে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। ওই নবী ইহুদের গুহা থেকে এক বালতি, দুই বালতি, তৃতীয় বালতি পানি টান দেওয়ার সময় রশি ছিঁড়ে বালতি ভিতরে পড়ে গেছে। ইহুদি আয়েশা রাহমাতুল লিল আলামিন নবীজির গাল মুবারক রে, যে চেহারা মুবারকে জীবনে মশা বসে নাই, যে চেহারা মুবারকে জীবনে মাছি বসে নাই, যে চেহারা মুবারক দেখে ইহুদি মুসলমান হয়ে যাইতো, যে চেহারা মুবারক দেখলে জামিনের ক্ষুধা মিটে যাইতো, যে চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা ইমাম হাসান হুসাইনের মিটে যাইতো, যে চেহারা মুবারক আসমানের দিকে তুলতে দেরি হইতো, আল্লাহ কিবলা পর্যন্ত পাল্টায়া দিছে রে। আমার ওই নবী চেহারা মুবারকে এটা তাপ পড়বো না।
আমার ওই দয়াল নবী রহমাতুল লিল আলামিনের নুরানি চেহারা মুবারকে থাপ্পড় লাগায়া দিলে ইহুদির হাতটা ধইরা আমার নবী কয়, ইহুদিরে তোর হাতে ব্যথা পাইছস নি? হায় হায় রে মুসলমান, আমার নবী রহমাতুল লিল আলামিন যদি চাইতেন সৃষ্টির শ্রেষ্ঠ বাদশাহ হয়ে জিন্দেগি যাপন করতে পারতেন, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন তা চায় নাই। পাহাড়ের গুহায় একদিন সেজদা মোবারকে 3 দিন কেটে যায়, নবী রহমাতুল লিল আলামিন সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠায় না। আল্লাহ কয়, নবী গো, উহুদের পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দিলাম, আপনি নবী যেখানে যাবেন উহুদ পাহাড় আপনার পিছনে পিছনে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করেন গো, আপনার কান্না মোবারকে ফেরেশতা কুল কান্দে, আসমান জমিন কান্দে, আসমান জমিনের সমস্ত মখলুকাত কান্দে। ও নবী গো, আমার আরশে আজিম কান্দে। হুজুর, আপনি কান্নাটা বন্ধ করেন। আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, রব্বুল আলামিন, আমি তো আমার জন্য কান্দি নাই, আপনি রব্বুল ইজ্জাত যেহেতু আমারে দয়া কইরা উহুদের পাহাড়টা স্বর্ণ বানায়া হাদিয়া দান করেছেন, রব্বুল আলামিন আমি নবী কবুল করলাম, গ্রহণ করলাম। আমার নবী কয়, আল্লাহ এবার আমি একটা ফরিয়াদ করে যাই। আমার আল্লাহ কয়, হুজুর বলেন গো। আমার নবী কয়, আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ হইলে আর এই পাহাড়টা যদি দ্বীনের খেদমতে দান করে দিতাম, তাইলে কি আপনি রব্বুল ইজ্জাত দান হিসেবে কবুল করতেন? আমার রব্বুল ইজ্জাত কয়, হুজুর আমি আপনাকে দিয়ে দিয়েছি, এখন আপনি যদি এটা দান করে দেন আমি আল্লাহ অবশ্যই কবুল করব। আমার নবী কয়, আল্লাহ গো, আমার গরিব গুনাহগার উম্মত গুলার গুনাহের কাফারা হিসাবে উহুদের স্বর্ণের পাহাড় আপনি কবুল করেন। আমি দান কইরা দিলাম, ও আল্লাহ আমি দান কইরা দিলাম, আমার উম্মতের পক্ষে আপনি কবুল করেন। সাহাবায়ে কেরাম জিবরাইল আমিন বলেন, হুজুর এই পাহাড় আল্লাহ তাআলা কবুল করেছেন, এখন কি করবেন? নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা সবাই সাক্ষী থাক, হাসরের ময়দানে আমার প্রেমিকগুলা মিজানের কাছে যখন বিপদে পইড়া যাইব রে, আমি আমার উম্মতের পক্ষে উহুদ পাহাড়ের মাটি নেকের পাল্লায় তুলে দিব। আমার নবী রহমাতুল লিল আলামিন চাইলে কিনা হইতো, নবী কিছু চান নাই। দিনের পর দিন না খায়া থাকছে, আল্লাহ উহুদের পাহাড় স্বর্ণ বানায়া দান করছেন। আর আমার নবী রহমাতুল লিল আলামিন সেটা উম্মতের মায়ায় দান করে দিছে রে। এই দিক দিয়া নবীর পরিবারে আম্মা জানেরা 3 দিন হলো চুলায় আগুন জ্বলে না। নবী ফিরে আসলেন, আম্মা জানেরা কয়, নবী গো, আমরা সবাই একটা আরজি করব, আজকে পরিকল্পনা করেছি। আমার নবী বলেন, কি আরজি? কয়, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন একটা পাথর হইলেও স্বর্ণ বানায়া আমাদেরকে দেয়, আমরা একটু একটু করে ভাঙবো, বাজারে বিক্রি করব, আর আমাদের খাবার দাবার কিনে আনবো। আমার নবী সেদিন কোন বিবির চেহারার দিকে তাকায় নাই। নবীজি নুরানি চেহারা মোবারক, গুমরা মোবারক করে
হুজরা মুবারক থেকে বের হয়ে নবী চলে গেছে। আম্মা জানেরা পরবর্তীতে ক্ষমা চাইলেন। আমার নবী কয়, বিবিরা রে, আমার তো পরিবারের ফিকির নাই, আমার তো নিজের কোনো ফিকির নাই, আমার অন্তরে একমাত্র ফিকির হলো আমার উম্মতের। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। ওই নবীর গোলামি দরকার আসেনি, ওই নবীর গোলামি দরকার আসেনি। আমার নবী সেজদায় আল্লাহ কয়, হুজুর গোলামের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওয়ায়াগফির লাকুম মুজারের সিগা ব্যবহার করছে। আল্লাহ বুঝাইয়া দিল অতীতের গুনাহ মাফ, বর্তমান গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। জোরে কয় না রে, আরো জোরে কয় না রে। আমার আল্লাহ কয়, এখন অতীতের গুনাহ মাফ, এখনকার গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ। নবী তো খুশি হয় না, নবী তো সন্তুষ্ট হয় না, সিজদা মোবারক থেকে মাথা উঠায় না। আমার আল্লাহ জিবরাইল আমিনের কয়, জিবরাইল রে, আমার হাবিব চাইছে, আমি ঘোষণা দিছি, আমার হাবিব যেহেতু তবুও সিজদা মোবারক থেকে মাথা মোবারক তুলে না, আমার হাবিব রে যায়া খবর দে, ওয়াল্লাহু গফুরুর রহিম, নবীর গোলামদের জন্য আমি আল্লাহ সব সময় তাদের গুনাহ ক্ষমা করে নেওয়ালা, তাদেরকে রহমত দান করে নেওয়ালা। আল্লাহু আকবার। এই জন্যই তো আমার আল্লাহ কয়, আস্তে সময় নাই বাবা, এই জন্যই তো আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয়, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ। আমি আল্লাহ আমার রাসূলদেরকে পাঠাইছি, কারণ হলো আমার নির্দেশ আমার রাসূলদের গোলামি করবে। নবীর গোলামি করলে শিরক হবে এমন ফতোয়া যে ব্যক্তি দিবে, আল্লাহ কয় নবীর গোলামি করবি আমার নির্দেশে, আল্লাহর এই নির্দেশের উপরে যে ব্যক্তি ফতোয়া লাগাইব, আল্লাহর নির্দেশের কিছু হবে না, কিন্তু নিশ্চিত ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আল্লাহর নির্দেশের উপর হাত দেওয়ার অধিকার কোন মানুষের আছে? বলেন আছে? সব শেষ কথা শুনে শেষ কথা দিয়ে দিবে রে, বসে রাখার কথা ছিল না, মাফ চাই, মাফ চাই। আমি আসলে আমার বাড়ি কাছে হইলেও আমি আজকে জীবনে প্রথম ইমাম রব্বানী দরবার শরীফে আসছি। আমার উদ্দেশ্য ছিল দু চার কথা বলে ছেড়ে দিব, এটাও হয়তো আল্লাহ এবং তার রসুল এবং আউলিয়া কেরামের দরবার থেকে বাজেট হইছে, যার কারণে হয়তো দুই কথা বাড়ায়া বলতে হইতেছে। শোনেন, আয়াতের শেষের দিকে আল্লাহ কয়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, খেয়াল করেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, আল্লাহ কয় হুজুর যদি তারা নিজেদের নফসের উপরে জুলুম কইরা, অর্থাৎ গুনার কাজ কইরা, গুনায় সগীরা বলে নাই, গুনায় কবিরা বলেন নাই, গুনায় শিরকি বলেন নাই, গুনায় বিদআতে সাইয়্যার কথাও আল্লাহ বলেন নাই, আল্লাহ ডাইরেক্ট বলছেন গুনাহ। গুনাহ মানে সব ধরনের গুনাহ, হোক ছোট হোক বড়। আল্লাহ কয় হুজুর যদি তারা গুনাহ করার পরে জাউকা, আপনার দরবারে আসতো, জোরে জোরে জোরে, আরো জোরে আরো জোরে, গুনাহ করলে অপরাধী কার কাছে? জোরে বলতে হবে, গুনাহ করলে অপরাধী কার কাছে? যদি গুনাহগার যাইতে হয় কার দরবারে যাবে? এটা সাধারণ জ্ঞান, কার দরবারে? আল্লাহর দরবারে যাবে। সাধারণ জ্ঞান, আমাদের জেনারেল নলেজ। সাধারণ মস্তিষ্ক কি বলে? ওই শিরিকের কন্ট্রাক্টররা কি বলে? ক্ষমা চাইলে আল্লাহর কাছে চাইবা। ফকিন্নির ভূত আল্লাহ কয় যদি তুই গুনাহ করস নবীর কাছে যাবি। জোরে কয় না রে, আরো জোরে কর না মারহাবা। গুনাহ করলে নবীর কাছে যাওয়ার নির্দেশ কার? জোরে বলেন না কার? এই আয়াত নবীজি হায়াতে জিন্দেগানি মোবারকে থাকতে নাজিল হয়েছে। কানজুল ঈমানে আলা হযরত আজিমুল বরকত একটা ওয়াকিয়া তুলে আনছেন, বলবো 5 মিনিটে বলি। নবীজির ইন্তেকাল মোবারকের পরে গ্রাম্য একটা লোক আমার নবীর দরবারে আসছে। সে কোনোভাবে খবর পায় নাই আমার রহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন। সে কোরআনুল কারীম
সাহাবায়ে কেরামের জবান থেকে যখন শুনলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ করলে নবীর দরবারে যাও। আল্লাহ যেহেতু এই নির্দেশ দিবেন, আমার নবীর এই প্রেমিক আর বাড়িতে বসে থাকা নাই, নবীজির দরবারে রিসালাত মসজিদে নববী শরীফে চলে আসছেন। আয়েশা খবর পাইলেন নবীজি ইন্তেকাল মোবারক করছেন। এই ঘটনাটা ওয়াকিয়াটা মনোযোগ দিয়ে শুনবেন। এ বাবা, এই ওয়াকিয়াটা এই আয়াতের তাফসীরে আসছে, মনোযোগ দিয়ে শুনবেন। নবীর দরবারে আয়েশা দেখে নবীজি ইন্তেকাল করছেন। নবীর প্রেমিক, পাগল প্রেমিক, নবীজির রওজা মোবারকের উপরে নিজে জড়ায়া দইরা হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে গুনাহ করলে যেন আপনার কাছে আসি। আল্লাহ, ও নবী, নবী গো, আমি তো গুনাহগার, আপনার কাছে তো আসলাম, এখন আপনি তো রওজা মোবারকে, তাইলে আমি এখন কি করব? এ কথা বলে এই পাগলায় রওজা মোবারক থেকে মাটি ধুলাবালি নিয়া নবীজির রওজা মোবারকের ধুলাবালি নিজের চেহারায় নিজের বুকে মালিশ করছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলা হযরতের বাসি আইয়া গেছে। আল্লামা হাসান রাজা আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এরে আমাকে ইজ্জত সম্মান ডুবাইও না, তারা সিটাগাং গেলে ফাড়াইলে আমরা স্লোগান দিয়া। অতএব আমরা হাজীগঞ্জ, আমরা হাজীগঞ্জ যখন আছে আমরা ইজ্জতটা মাইরো না। আল্লামা হাসান রাজা আল কাদরি সাহেব আলা হযরতের বাসী। আর এই মানুষ তো পুরান মানুষ, হই আমি হেনা নতুন এলাকার হইলে আমি জীবনে প্রথম হইছি। এক মিনিটে শোনেন, রসুলে পাকের দরবারে আপনারা ওলি আল্লাহর দরবারে আবেদ শাহ মাদানির দরবারে আসেননি? জিয়ারত করেননি? সালাম করেননি? চুমু দেননি? দুলাবালি বুকে বুকে মাখেননি? এটা করতে আইছে খবর লম 1450 বছর আগের কথা। 1450 বছর আগের কথা। মহান রব্বুল আলামিনের আয়াত পড়ে নবীর সাহাবী নবীর দরবারে যায় কান্দে, নবীজির রওজা মোবারকের মাটি মোবারক চেহারায় বুকে মালিশ করে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাযিল করছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ করলে আপনার কাছে আসতাম। আমি তো আপনার কাছে আসছি হুজুর, আপনি যদি আমারে সাড়া না দেন আমি কাঁদতে কাঁদতে এখানে শহীদ হয়ে যাব, আমি আর বাড়ি যাব না। কাঁদতে কাঁদতে কিছুক্ষণ পরে রওজা মোবারক থেকে আমার নূর নবী আওয়াজ দিয়েছে, এ সাহাবী যাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। কানজুল ঈমান বাংলা তাফসীর থাকলেও খুললে পাবো। জিন্দাবাদ। তাহলে এখান থেকে তিনটা মাসালা পাইলাম। কয়টা? এই কথা কন না, কয়টা? তিনটা। ওলি আল্লাহর দরবারে যাওয়া, সাহাবীরা নবীজির দরবারে গেছেন। 2, ওলি আল্লাহর দরবার থেকে ধুলাবালি বরকতান চেহারায় বুকে মাখা। 2। 3 নাম্বার, ওলি আল্লাহকে, আল্লাহর নেককার বান্দাদেরকে ওসিলা বানায়া আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যায়, নেয়ামত চাইলে নেয়ামত পাওয়া যায়, সন্তান চাইলে সন্তান পাওয়া যায়, রিজিক চাইলে রিজিক পাওয়া যায়, বিপদ থেকে বাঁচতে চাইলে উদ্ধার পাওয়া যায়। ঠিক কিনা বলেন? ওই আল্লাহর ওলিদের দরবারগুলোতে যারা হামলা করার পায়তারা করতেছো, আমরা তোমাদেরকে সতর্ক করে বলতে চাই, ফকিন্নির পোলা হিম্মত থাকলে রাতের অন্ধকারে নয়, দিনের আলোতে আসো। রাতে আসলে ঘোষণা দিয়ে আসো, ঘোষণা দিয়ে আমরা ময়দানে নামবো। নবীর গোলাম এখনো জিন্দা, ওলিদের প্রেমিক এখনো জিন্দা। হিম্মত থাকলে ঘোষণা দিয়ে আয়, হিম্মত থাকলে ঘোষণা দিয়ে আয়। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আল্লাহর ওলিদের দরবারে হামলার দায় আপনারা এড়াইতে পারেন না। আল্লাহর ওলিদের দরবারে হামলার দায় আপনারা অস্বীকার করতে পারেন না। আজ পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই।
মনে রাখবেন, সুন্নি জনতা চুপ আছে, দেখতেছে কি করেন। যেদিন জবান খুলবে সেদিন আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। শুধু এটুকু বলবেন। আল্লামা জয়নুল আবদিন জুবায়ের মাদ্দাজিল্লাহু আলী হুজুর বলে গেছেন, এক মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি সম্রাট আকবরের কাজ করে দিছে, দ্বীন ইলাহি বরবাদ করে দিছে। রাষ্ট্রনায়ক ক্ষমতাবান ছিল, রাষ্ট্রের ক্ষমতায় পরিপূর্ণ পাওয়ারফুল ছিল, নিজের দ্বীন ইলাহি প্রতিষ্ঠার জন্য সব করেছে। এক মুজাদ্দিদ আল ফিসানির হুঙ্কারে ধ্বংস হয়ে গেছে। শিক্ষা গ্রহণ করেন, এগুলো সব নকশবন্দি মুজাদ্দিদ, এগুলি সব চিশতি কাজ, এগুলি সব ওলি আল্লাহদের প্রেমিক। যদি মাঠে নামে থুথু মারলে ভেসে যাবে, শুধু থুথু নিক্ষেপ করলে ভেসে যাবে। অতএব সাবধান, সাবধান, সাবধান। সম্মানিত হাজিরিন, পরিশেষে কথা হলো এটা, নবীর গোলামি শিরিক নয়, ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরিক নয়, ওলি আল্লাহর দরবার থেকে বরকতের আশায় দুলাবালি মুখে বুকে মালিশ করা এটা শিরিক নয়, সাহাবীদের আমল। ঠিক কিনা বলেন? সাহাবীদের আমল, সাহাবায়ে কেরামের আমল। আর ওলি আল্লাহদের ওসিলা দিয়া, নবীর ওসিলা দিয়া, নেককার বান্দাদের ওসিলা দিয়া আল্লাহর কাছে কিছু চাইলে শিরিক হবে। যারা শিরিকের ফতোয়া দিয়া মাজারে আক্রমণ করেছো, আমরা তোমাদেরকে দুই ভাবে ডাকি। হয়তো আসো কোরআন সুন্নাহ নিয়ে, আমাদেরকে বেশি বুঝলে বুঝাইয়া দাও, কম বুঝলে আমাদের কাছ থেকে বুঝা নাও। আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা ঝগড়া চাই, ঝগড়া বিবাদ চাই, আমরা এই চেষ্টাই করছি। আমরা চাই তোমরা বসো, আর যদি না বসা পেশি শক্তি দেখাইতে চাও, পেশি যদি পেশি শক্তি দেখাইতে চাও, বলবো রাইতের অন্ধকারে না, ডিক্লার দিয়ে আসো। আরে আমরা তো সেই মুসলমান 313 1000 রেখায়, 1000 10,000 রেখায়। কথা বলেন ঠিক কিনা? তারা হন কইব, দেখেন তারা কত উগ্র, তারা আমাদেরকে মারতে চায়। আমার নবীও 27টা মতান্তরে 29টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। রহমাতুল লিল আলামিনের চাইতে দয়াবান আদবওয়ালা আল্লাহ কাউকে সৃষ্টি করে না। সে নবী নিজে নেতৃত্ব দিয়েছে 27টা থেকে 29টা যুদ্ধে। আরে মুনাফিক কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে কিভাবে নেতৃত্ব দিতে হয়, প্রাণ কিভাবে উৎসর্গ করে দিতে হয়, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের আদর্শ থেকে আমরা শিখেছি। রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত, মাঝহার শরীরের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত ইনশাআল্লাহ ওলি আল্লাহদের পক্ষে আছি, থাকবো। তবে আপনারে আমি আরেকটা দিয়া যাই, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু মিল হারব। আল্লাহর ওলির বিরোধিতা করছো, দুশমনি করছো, আল্লাহ কইয়া দিছে 1450 বছর আগে তুমি আল্লাহর সাথে যুদ্ধ করার প্রতিপক্ষ হয়েছো। কেমন প্রতিপক্ষ? নমরুদের মতন, ফেরাউনের মতন। ফেরাউনে মরছে নীলনদের পানির তলে ডুববা, নমরুদে মরছে মশা হান্দায়া নিজের পায়ের জুতার বাড়ি খাইয়া। তোমরা জন্য এর চাইতে ভালো কিছু অপেক্ষা করে না, এর চাইতে আরো উত্তম কিছু অপেক্ষা করছে। মনে রাখবে 1925 সাল থেকে শুরু হয়েছে, 2024 সাল তো 25 সাল আইতাছে। আমরা ইসলামী শরীয়তে হাদিসের কিতাবে তারিখুল ইসলামে দেখেছি কোন ফিতনা 100 বছরের বেশি টিকে না। তার মানে ওদের ধ্বংসের সময় হয়েছে। হামলা করেছো, রাত যত গভীর হয়, রাতের অন্ধকার যত গভীর হয়, তখন বোঝা যায় যে সকাল ফুটতেছে। ঠিক কিনা বলেন? রাতের অন্ধকার যত গভীর হয় তখন বোঝা যায় আলো একটু পরেই ফুটবে। যারা হামলা করছে আল্লাহর ওলির দরবার ভাঙতেছে। ওয়াল্লাহি আল্লাহ ঘরে বসে আল্লাহর ওলি আওলাদের রাসূলকে সাক্ষী রেখে বলে যায়, নিঃসন্দেহে নিশ্চিত ভাবে দেখবেন বেশি দিন নাই এরা সমূলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমরা ঝগড়া চাই না, শান্তি চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই। আজকের এই মজলিসে এত দীর্ঘ সময় নিয়ে কথা বলার মজলিস না। জীবনে প্রথম আইসি তো হায়াতে বাসি না বাসি, এমনি ডেলি হুমকি দেয়। আমরা বলে
ऐसा करूंगा तैसा करूंगा। আমি কে আইও সান্দো দেখুঙ্গা আইও দেখুন ইনশাআল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন আমাদের বীর মুজাহিদ রৌনকে আহলে সুন্নাত ওয়াল জামাত জিহাদি নামটা ওই যে কি বলে আমাদের জলালউদ্দিন জুবায়ের শাহ হুজুর বলছে নামেও জিহাদি কাজও জিহাদি। ইনশাআল্লাহুল আজিজ এই মুহূর্তে দুরানি ইরফানি তাকরীর নিয়ে আসছেন আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলাউদ্দিন জিহাদি মাহফুজুল্লাহুল আলী। ঠিক আছে না হুজুর? হুজুর মাফ করে দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার লাগে একটু দোয়া করেন, কেমন করবেন নি? না মনে কষ্ট হয়ে গেছে আপনি গো? দোয়া করবেন? তাহলে একটা টেস্ট করি। রেডি?